হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে আমরা ক্লাস 7 ম্যাথস অলিম্পিয়াডের চ্যাপ্টার 4 অর্থাৎ সিম্পল ইকুয়েশন নিয়ে ডিসকাস করব। প্রথমে আমরা এই চ্যাপ্টারটার সিম্পল ইকুয়েশন রিলেটেড যত কনসেপশন বা ধারণা আছে সেগুলো আমরা ক্লিয়ার করব। তারপর অলিম্পিয়াড ম্যাথামেটিক্সের যে বিভিন্ন প্রবলেমসগুলো আছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো শুরু করা যাক। প্রথমে আসছি আমরা ভ্যারিয়েবলে। The word variable means something whose value can be changed. অর্থাৎ সিম্পল ইকুয়েশনে ম্যাথামেটিক্সে ভ্যারিয়েবল বলতে এটা এমন একটা নাম্বারকে বলছে যার ভ্যালুটা যে কোনো কিছু হতে পারে। দ্য ভ্যালু অফ ভ্যারিয়েবলস ইজ নট ফিক্সড। অর্থাৎ আমরা যে ভ্যারিয়েবলসগুলো ইউজ করব তার ভ্যালু কখনোই ফিক্সড হবে না। দে আর ইউজুয়ালি ডিনোটেড বাই স্মল অ্যালফাবেটস, দ্যাট ইজ এক্স, ওয়াই, জেড, ইউ, ভি, ডব্লিউ, এছাড়া এ, বি, সি, এনিথিং। আমরা যে কোনো স্মল অ্যালফাবেটস দিয়ে আমরা ভ্যারিয়েবলসগুলোকে অ্যাকচুয়ালি ডিনোট করি। সাপোজ কোনো একটা ভ্যারিয়েবল আছে এক্স, এখন এই ভ্যারিয়েবলের ভ্যালু কি সেটা ভ্যারি করতে পারে। অর্থাৎ এক্সের ভ্যালু 20 হতে পারে, এক্সের ভ্যালু 2 হতে পারে, এক্সের ভ্যালু 37 হতে পারে, বাট আমরা জানি না। কিন্তু এক্স একটা এমন ভ্যারিয়েবল, অর্থাৎ এটার ভ্যালুটা যে কোনো কিছু হতে পারে এগুলোর মধ্যে। ঠিক সেম আমরা যদি এ নিই কোনো একটা ভ্যারিয়েবল, তার ক্ষেত্রেও ভ্যালু যে কোনো কিছু হতে পারে। এর ভ্যালু 29 হতে পারে, এর ভ্যালু 370 হতে পারে, এর ভ্যালু 138 হতে পারে, এনিথিং। এক্সপ্রেশনস, it can be formed using various operations like addition, subtraction, multiplication and division on the variables and numbers. সো এক্সপ্রেশন বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ বিভিন্ন রকমের ম্যাথামেটিক্যাল অপারেশন যেমন অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন বা ডিভিশন যদি আমরা ভ্যারিয়েবলসগুলোর ওপরে করি তাহলে সেটাকে আমরা ভ্যারিয়েবলসগুলোর এক্সপ্রেশন বলছি। সাপোজ একটা ভ্যারিয়েবল আছে এম আর একটা ভ্যারিয়েবল হচ্ছে ওয়াই। এখন এদের মধ্যে যদি আমরা ম্যাথামেটিক্যাল অপারেশন প্লাস ইউজ করি তাহলে এম প্লাস ওয়াই এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা এক্সপ্রেশন। সিমিলারলি একটা ভ্যারিয়েবল এক্স আর একটা ভ্যারিয়েবল বি, এখন এদের মধ্যে যদি একটা ম্যাথামেটিক্যাল অপারেশন মাল্টিপ্লিকেশন থাকে তাহলে সেটা হচ্ছে কি এক্স ইন্টু বি, এটা হলো একটা এক্সপ্রেশন। নাও ইকুয়েশন, অ্যান ইকুয়েশন ইজ আ কন্ডিশন অন ভ্যারিয়েবলস। ইন অ্যান ইকুয়েশন দেয়ার ইজ অলওয়েজ এ সাইন অফ ইকুয়ালিটি। সো ইকুয়েশন কি, এটা হচ্ছে ভ্যারিয়েবলের কিছু কন্ডিশন যেখানে সবসময় একটা ইকুয়াল টু সাইন অফ ইকুয়ালিটি, দ্যাট ইজ ইকুয়াল টু সাইন যেখানে সবসময় আমরা ইউজ করব, সেটা হচ্ছে ইকুয়েশন। এটাও একরকমের এক্সপ্রেশন যেখানে আমরা ইকুয়াল টু সাইনটা ইউজ করি। This equality sign indicates that the value of the expression to the right side of equality sign should be equal to the value of the expression to the left side of equality sign. তো এখানে কি হচ্ছে না, ইকুয়ালিটি সাইন এর যে রাইট সাইড অর্থাৎ রাইট হ্যান্ড সাইড যেটা হবে আর লেফট হ্যান্ড সাইড যেটা হবে ইকুয়ালিটি সাইনের, এই দুটো সাইডেরই ভ্যালু অ্যাকচুয়ালি সেম হবে, তবেই ইকুয়াল টু সাইনটা আমরা ইউজ করতে পারবো বা সাইন অফ ইকুয়ালিটি আমরা ইউজ করতে পারবো। বাট এক্ষেত্রে নোট করতে হবে, অ্যান ইকুয়েশন মাস্ট কন্টেন দ্য সাইন অফ ইকুয়ালিটি দ্যাট ইজ ইকুয়াল টু। অ্যান ইকুয়েশন রিমেন্স সেম when the expression on the left and right side are interchanged. সো যখনই লেফট অ্যান্ড দ্য রাইট সাইড এক্সপ্রেশনের যদি আমরা ইন্টারচেঞ্জ করি সেক্ষেত্রেও সাইন অফ ইকুয়ালিটিটা সেমই থাকবে। এগুলো আমরা ফার্দার কিছু এক্সাম্পলের থ্রু বোঝার চেষ্টা করব। ফ্রেমিং অ্যান অ্যালজেব্রিক ইকুয়েশন। টু ফ্রেম অ্যান অ্যালজেব্রিক ইকুয়েশন ফর গিভেন কন্ডিশন উই রিপ্রেজেন্ট what is to be found out by means of a variable say x or y. কোনো একটা অ্যালজেব্রিক ইকুয়েশন যদি আমরা ফ্রেম করি তো সেই ফ্রেম করার
পেছনের যে আমাদের অবজেক্টিভ সেটা হচ্ছে যে ভ্যারিয়েবল সেখানে থাকবে এক্স বা ওয়াই বা অন্য যে কোনো ভ্যারিয়েবল যে থাকুক না কেন সেটার ভ্যালু কি সেটা আমরা সেই ইকুয়েশনটা থেকে অর্থাৎ সাইন অফ ইকুয়ালিটির হেল্পে আমাকে লেফট হ্যান্ড সাইডে শুধু ভ্যারিয়েবলটা পুট করে রাইট হ্যান্ড সাইডে তার যে নিউমেরিক্যাল ভ্যালু অর্থাৎ নাম্বারে তার ভ্যালু কত আসবে সেটা আমাকে খোঁজার চেষ্টা করতে হবে। ফর এক্সাম্পল, ফ্রেম দ্য ইকুয়েশন ফর দ্য ফলোয়িং, যেমন 6 টাইমস এ নাম্বার অ্যাডেড টু 10 ইজ 58। সো এই নাম্বারটা আমরা জানি না কি, সো এই নাম্বারটা যে কোনো কিছু হতে পারে, সো এটার কোনো ফিক্সড ভ্যালু নেই। সো আমরা বলতে পারি এ নাম্বার হেয়ার ইজ আ ভ্যারিয়েবল। সো 6 টাইম এ নাম্বার, দ্যাট ইজ 6 টাইম অফ এ নাম্বার, লেটস সে দ্য ভ্যারিয়েবল ইজ এক্স। সো 6 ইন্টু এক্স, আর এর সঙ্গে যদি 10 অ্যাড করা হয়, অ্যাডেড টু 10, দেন ইট বিকামস 58. সো অ্যাজ পার দ্য কোয়েশ্চেন, what will be the algebraic equation? Let's say the number is x, 6 times of the number, that is 6x, and according to the question 6x plus 10, তাহলে কত হচ্ছে 6x plus 10, এটা দেওয়া আছে is 58, so 6x plus 10 is equal to 58. so এই যে 6x plus 10 equal to 58, এইটাই হচ্ছে আমাদের অ্যালজেব্রিক ইকুয়েশন। এখন আমরা এই অ্যালজেব্রিক ইকুয়েশনটাকে যদি সলভ করি তাহলে আমরা এক্সের ভ্যালু পেয়ে যাব। অর্থাৎ এখানে যে বলা আছে যে উই রিপ্রেজেন্ট হোয়াট ইজ টু বি ফাউন্ড আউট বাই মিনস অফ দ্য ভ্যারিয়েবল সে এক্স অর ওয়াই। সো এখন এখানে এই যে ভ্যারিয়েবল এক্স, সে এক্সের ভ্যালুটা আমাদের ফাউন্ড করলে আমরা বুঝতে পারবো যে এ নাম্বার যেটা ভ্যারিয়েবল এই সেন্সে, সেটার যদি আমরা ভ্যারিয়েবলটার ইকুয়েশন থেকে সলভ করি তাহলে ভ্যারিয়েবলটার ফিক্সড ভ্যালুটা আমরা পেয়ে যাব। 6x প্লাস 10 ইজ ইকুয়াল টু 58। সো আমাদের এক্সের ভ্যালু বার করতে হবে। সো এখানে 10 প্লাস হয়ে আছে, এখন এটা যদি রাইট হ্যান্ড সাইডে যাই তাহলে এটা সাইন চেঞ্জ হয়ে যাবে, দ্যাট ইজ -10 হয়ে যাবে। সো নেক্সট স্টেপে আমরা 6x ইকুয়াল টু 58 -10 করে দিলাম, দ্যাট ইজ 48। নাও এখানে x আর এখানে 6 মাল্টিপ্লাই হয়ে আছে, সো মাল্টিপ্লাই হয়ে থাকলে রাইট হ্যান্ড সাইডে এলে এটা ডিভাইড হয়ে যাবে। সো ডিভাইড বাই 6, নাও এখানে 6 ইন্টু 8 ইকুয়াল টু 48। সো ভ্যারিয়েবল এক্স এর ভ্যালু হচ্ছে কত, 8। কোয়েশ্চেন নাম্বার বি, এ নাম্বার ডিক্রিজড বাই 10 ইজ 40। সো আমরা এ নাম্বারটা জানি না কি। লেটস সে নাম্বারটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, তো নাম্বার ভ্যারিয়েবলটাকে আমরা এক্স ধরছি, এর থেকে যদি আমরা 10 ডিক্রিজ করি, দ্যাট ইজ -10 করি, দেন এর ভ্যালু কত আসছে, ইজ 40, দ্যাট ইজ ইকুয়াল টু 40। সো লেট দ্য নাম্বার ইজ এক্স অ্যান্ড দ্য নাম্বার ইজ ডিক্রিজড বাই 10, সো x minus 10, সো x minus 10 বিকামস 40। তাহলে ইকুয়েশনটা কী হবে, অ্যালজেব্রিক ইকুয়েশন x minus 10 ইকুয়াল টু 40। এখন এখানে মাইনাস হয়ে আছে, সো 10টা যদি এদিকে নিয়ে আসি তাহলে 40 প্লাস 10 হয়ে যাবে। তাহলে যে আমরা অ্যালজেব্রিক ভ্যালুটা ধরেছিলাম এটার এক্স, তার এর অ্যাকচুয়াল ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি 40 প্লাস 10, দ্যাট ইজ 50 হচ্ছে সেই নাম্বারটা, যেখান থেকে আমরা 10 সাবস্ট্র্যাক্ট করলে আমরা পাচ্ছিলাম 40। রুট অফ অ্যান ইকুয়েশন, the value of a variable which makes left hand side of the equation equal to the right hand side of that equation is called the solution or the root of the equation। অর্থাৎ রুট অফ অ্যান ইকুয়েশন মানে হচ্ছে ইকুয়েশনটা সলভ করে আমরা ভ্যারিয়েবলটার যে নাম্বারে ভ্যালু পাচ্ছি সেটাকেই রুট অফ দ্য ইকুয়েশন বলা হচ্ছে। যেমন আগের ইকুয়েশনটাতে আমরা ইকুয়েশনটা কী ছিল, 6x প্লাস 10 ইকুয়ালস টু 58। এখন এখানে আমরা সলভ করে বার করেছিলাম এক্সের ভ্যালু 8। তাহলে রুট অফ দিস ইকুয়েশন, এই যে ইকুয়েশনটা ছিল এই ইকুয়েশনের রুটটা কত, অর্থাৎ ভ্যালু অফ দ্য ভ্যারিয়েবল কত ছিল, 8 ছিল, দ্যাট ইজ 6 ইন্টু 8 মানে 48। এবার এই 48-এর সঙ্গে যদি আমরা 10 অ্যাড করি তবে আমরা 58 পাচ্ছি। তার মানে এক্সের ভ্যালু যদি আমরা এখানে 8 বসিয়ে দিই তবে এই পুরো ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কারেক্ট হচ্ছে, অর্থাৎ ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড দুটোই সমান হচ্ছে। দ্যাটস ওয়াই এখানে রুট অফ দ্য ইকুয়েশন হচ্ছে এক্স। ঠিক একইভাবে 8x রুট অফ দ্য ইকুয়েশন হচ্ছে 8। একইভাবে 8x সমান 24, এক্ষেত্রে রুট অফ দ্য ইকুয়েশন কত হবে, এখানে দেখতে পাচ্ছি এক্সের সঙ্গে 8 মাল্টিপ্লাই হয়ে আছে। সো যদি আমাদেরকে এক্সের ভ্যালু বার করতে হয় তাহলে সমস্ত নিউমেরিক্যাল ভ্যালুগুলোকে আমাদের রাইট হ্যান্ড সাইডে নিয়ে যেতে হবে। সো এখানে এক্স ইকুয়াল টু কত আসবে, ওপরে 24 আর নিচে 8টা ডিভাইড হয়ে যাবে এখানে। সো 24/8, দ্যাট ইজ 8 ইন্টু 3
ইকুয়াল টু 24। সো এখানে এক্স এর রুট অফ এক্স, রুট অফ দ্য ইকুয়েশন হচ্ছে কত? 3। এই ইকুয়েশনটার ক্ষেত্রে আমাদের এক্স এর ভ্যালুটা দেখতে হবে। এক্সের যেটা ভ্যালু হবে সেটাই হচ্ছে রুট অফ দিস ইকুয়েশন হবে। সো প্রথমে এখানে 2 মাল্টিপ্লাই হয়ে আছে, 2টা এখানে তাহলে রাইট হ্যান্ড সাইডে নিয়ে এলে এটা ডিভাইড হয়ে যাবে এর সঙ্গে, যে 2 ইন্টু 7 যা 14 হবে। সো এক্স প্লাস 4 ইকুয়াল টু 14/2, দ্যাট ইজ 7। নেক্সট স্টেপে এবার এখানে এক্সের সঙ্গে 4 প্লাস হয়ে আছে, তো 4টাকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে এখানে মাইনাস হয়ে যাবে 7 থেকে। তাহলে এখানে এক্সের ভ্যালু কত আসবে? এক্স ইকুয়ালস টু 7 মাইনাস 4, দ্যাট ইজ 3। তাহলে রুট অফ দিস ইকুয়েশন হচ্ছে এক্সের ভ্যালু যদি আমরা 3 পুট করি এখানে, তাহলে আমরা দেখব কি এই ইকুয়াল টু সাইনের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটোই সমান হয়ে যাচ্ছে। 3 প্লাস 4 দ্যাট ইজ এটা 7 হচ্ছে, 7 ইন্টু 2 তার মানে কত আসছে? 14ই আসছে। সো রুট অফ দিস ইকুয়েশন ইজ এক্স ইকুয়াল টু 3। সিমিলারলি আমরা এই ইকুয়েশনের ক্ষেত্রে এক্সের ভ্যালুটা বার করতে পারলে রুট অফ দিস ইকুয়েশন আমরা ফাইন্ড করে নিতে পারবো, এক্স ইকুয়াল টু 7/2। তো এখানে রুট অফ দিস ইকুয়েশন কত? এখানে এক্সের ভ্যালু যদি 7/2 আমরা পুট করি, তাহলে আমরা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অ্যান্ড লেফট হ্যান্ড সাইডকে আমরা সমান দেখাতে পারবো। সলভিং অ্যান ইকুয়েশন। সো একটা ইকুয়েশন সলভ করার কিছু মেথডস আছে, সেগুলো আমাদের ফলো করে ইকুয়েশনগুলো সলভ করতে হবে। অর্থাৎ প্রথমে আমরা রুলসগুলো দেখে নেবো, তারপরে এক্সাম্পলগুলো কীভাবে এই রুলগুলো মেনটেন করে সলভ করা হয়েছে সেগুলো আমরা ভালো করে স্টাডি করব। সো মেথড 1 হচ্ছে ব্যালেন্সিং মেথড। সো একটা ইকুয়েশন বা অ্যালজেব্রিক ইকুয়েশন যখন আমরা সলভ করছি, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, যে ইকুয়াল টু সাইন তার যেটা লেফট হ্যান্ড সাইড আর যেটা ইকুয়াল টু সাইনের রাইট হ্যান্ড সাইড, এই বোথ সাইডেই আমাকে ব্যালেন্স করে রেখে ইকুয়েশনটাকে সলভ করতে করতে যেতে হবে, যে ফাইনালি আমাদের যে ভ্যারিয়েবলটা আছে এক্স বা ওয়াই বা যাই থাকুক, এ বা বি, সেটার ভ্যালুটাকে আমাদের রাইট হ্যান্ড সাইডে নিউমেরিক্যাল ভ্যালুতে এক্সপ্রেস করতে হবে। সো রুল 1 কি বলছে? উই ক্যান অ্যাড দ্য সেম নাম্বার ইন বোথ সাইডস অফ অ্যান ইকুয়েশন। সাপোজ কোনো একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটার বোথ সাইডে আমরা যখনই কিছু অ্যাড করব, তখন আমাদেরকে লেফট হ্যান্ড সাইডেও ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইডেও আমাদেরকে, যদি আমরা অ্যাড করতে চাই কিছু, তো লেফট হ্যান্ড সাইডেও আমাকে কিছু অ্যাড করতে হবে। ঠিক একই জিনিস আমাকে রাইট হ্যান্ড সাইডেও অ্যাড করতে হবে। ঠিক একই জিনিস এটা সাবস্ট্রাকশনের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে যদি আমরা ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইডে কিছু সাবস্ট্রাক্ট করি, তাহলে রাইট হ্যান্ড সাইডেও সেম জিনিস সাবস্ট্রাক্ট করতে হবে। অর্থাৎ ব্যালেন্স করে আমাদের পুরো ম্যাথামেটিক্যাল অপারেশনগুলো কন্ডাক্ট করতে করতে এগোতে হবে ধীরে ধীরে, স্টেপ ওয়াইজ। রুল নাম্বার 3 আমাদের রুল নাম্বার 1, 2 হয়ে গেল, কারণ রুল নাম্বার 1-এ এটা অ্যাডিশনের ব্যাপারে বলা হয়েছে, ঠিক রুল নাম্বার 2-তে এটা সাবস্ট্রাকশনের ব্যাপারে বলছে, সেম জিনিস। রুল নাম্বার 3, উই ক্যান মাল্টিপ্লাই বোথ সাইডস অফ অ্যান ইকুয়েশন বাই দ্য সেম নন জিরো নাম্বারস। কারণ 0 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের অ্যান্সার 0 চলে আসে, ফলে আমরা ইকুয়েশনটা ফার্দার সলভ করতে পারবো না। সাপোজ এখানে একটা ইকুয়েশন আছে এরকম, এখন যদি আমরা বোথ সাইডে 0 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে কী হচ্ছে, পুরোটাই 0 চলে আসছে। তো 0 ইকুয়াল টু 0, তারপরে আমরা ফার্দার এটাকে আর সলভ করতে পারবো না। তাই আমাদের কোনো নন জিরো নাম্বার, তো নন জিরো নাম্বার যে কোনো কিছু হতে পারে, মানে সেটা আমাদের ইকুয়েশনটা বুঝে আমাদের মাল্টিপ্লাই করতে হবে। হতে পারে 3কে হয়তো মাল্টিপ্লাই করা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে, লেফট হ্যান্ড সাইডে, তাহলে ঠিক একইভাবে ওই ইকুয়েশনটা রাইট হ্যান্ড সাইডেও আমাদের 3 মাল্টিপ্লাই করতে হবে। ঠিক একই জিনিসটা ডিভিশনের ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ যদি আমাদেরকে লেফট হ্যান্ড সাইডে কোনো কিছু দিয়ে, কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা হয়, তাহলে রাইট হ্যান্ড সাইডকেও সেম নাম্বার দিয়ে ডিভাইড করে যেতে হবে। অর্থাৎ ইকুয়েশনটাকে ব্যালেন্স করে, অর্থাৎ আলটিমেট ইকুয়েশনটার ফর্মটা যেন কোনোভাবে চেঞ্জ না হয়ে যায় বা ডিস্টর্ট না হয়ে যায়, সেটা আমাদের মাথায় রেখে ইকুয়েশনটা বিভিন্ন রকম অপারেশন করতে করতে এগিয়ে ফাইনালি আমাদের ইকুয়েশনটার ভ্যারিয়েবলের নাম্বার নিউমেরিক্যাল ভ্যালুটা বার করতে হবে। তো কিছু এক্সাম্পল দেখলে এটা আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ইন এক্স মাইনাস 3 ইকুয়াল টু 7। এখন এখানে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 7, এটা হচ্ছে আমাদের অ্যালজেব্রিক ইকুয়েশনটা আছে, আমাদেরকে বলেছে শুধু এক্সের ভ্যালুটা বার করতে। তাহলে এখন আমরা এই বোথ সাইডে ব্যালেন্স করতে গেলে এমন কি করতে পারি, যার জন্য আমাদের এমন কি ম্যাথামেটিক্যাল অপারেশন করতে পারি যার জন্য এখানে আমরা শুধু এক্স পাবো আর এখানে শুধু একটা তার নাম্বার ভ্যালুটা পেয়ে যাব। দেখতে পাচ্ছি যে এখানে -3 আছে, তার মানে আমরা যদি ইকুয়াল টু সাইনটার
লেফট হ্যান্ড সাইডে যদি একটা +3 অ্যাড করে দিই তাহলে এটা কি হয়ে যাচ্ছে, -3 +3 ক্যান্সেল আউট হয়ে শুধু এক্স থাকছে। তার মানে আমরা বোথ সাইডে প্লাস, এখানে +3 অ্যাড করলে এখানেও +3 অ্যাড করতে হবে, অর্থাৎ x -3 +3, তার মানে 7 + 3ও করতে হবে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে। তাহলে এখানে এটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে শুধু x পড়ে থাকলো, আর এখানে 7 + 3 অ্যাড হয়ে গিয়ে 10 পড়ে থাকলো। তার মানে এই যে ভ্যারিয়েবল তার নিউমেরিক্যাল ফর্মে ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 10। বা আমরা যেটা একটু আগেই বলছিলাম যে ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যদি আমরা নাম্বারটা শিফট করাই তাহলে ওর সাইনটাও অপোজিট হয়ে যায়, অর্থাৎ এখানে -3 আছে সেটা এখানে এলে +3 হয়ে যাচ্ছে। ঠিক একই জিনিস এখানেও হয়েছে, বাট এখানে আমরা ব্যালেন্সিং মেথডে থ্রু জিনিসটাকে করেছি। তো আমাদের অ্যান্সার আসছে কত, x = 10, অর্থাৎ x ভ্যারিয়েবলটা নিউমেরিক্যাল ভ্যালু আমরা 10 পাচ্ছি, এটা আমরা ব্যালেন্সিং মেথডের থ্রু করলাম। এবার m + 1/4 = 1/3, এই যে ইকুয়েশনটা আছে এটাকে যদি আমরা ব্যালেন্সিং মেথডে সলভ করি তাহলে আমরা কি করব, শুধু m এর ভ্যালু বার করতে হবে। তো দেখতে পাচ্ছি 1/4 আছে, যদি আমরা এখান থেকে -1/4 করে দিই তাহলে এখানে শুধু m পড়ে থাকবে, কারণ +1/4 আর -1/4 দুটোরই ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালু সেম হওয়া এরা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা 0 হয়ে যাবে। তাহলে এখানেও আমাদের -1/4 করতে হবে, তবেই আমরা m এর নিউমেরিক্যাল ভ্যালুটা পাবো। সো m + 1/4 ছিল, এখান থেকে আমরা 1/4 মাইনাস করে দিলাম, আবার 1/3 থেকেও তাহলে 1/4 মাইনাস হচ্ছে, এরা তো কেটে ক্যান্সেল আউট হয়ে গেল, শুধু m থাকলো। এবার 1/3 মাইনাস 1/4 করলে এখানে এদের ডেনোমিনেটরের এলসিএম অর্থাৎ লসাগু হচ্ছে 12, তারপরে ফাইনালি ওপরে নিউমেরেটর আসছে 1, তাহলে m এর ভ্যালু আমরা ফাইনালি পাচ্ছি 1/12। এখানে দিয়েছে কোয়েশ্চেনটা z/4 = 3, এটা হচ্ছে অ্যালজেব্রিক ইকুয়েশন। এখন আমাদের z এর ভ্যালু বার করতে হবে। তো z এর ভ্যালু বার করতে গেলে আমাদেরকে এখান থেকে 4টাকে ভ্যানিশ করতে হবে, অর্থাৎ 4টা এখান থেকে সরাতে হবে। কিভাবে সরাতে পারি, এখানে যদি আমরা 4 মাল্টিপ্লাই করে দিই তাহলে এখানে 4 ক্রস হয়ে যাচ্ছে, এই ওপরে 4টা 4 দিয়ে ডিভাইড হয়ে গেলে এখানে 1 হয়ে যাচ্ছে, শুধু z পড়ে থাকবে। তার মানে আমরা বুঝতে পারছি যে বোথ সাইডে যদি আমরা ব্যালেন্স করার জন্য মাল্টিপ্লিকেশন অপারেশন ইউজ করি *4, তাহলে আমাদের হয়ে গেল কি, এটা ক্রস হয়ে গিয়ে z পড়ে থাকলো, আর এখানে 3 × 4 থাকছে, 3 × 4 মানে কত হবে 12। তার মানে z এর নিউমেরিক্যাল ভ্যালু পেয়ে গেলাম কত, 12, মাল্টিপ্লাইং বোথ সাইড বাই 4। তাহলে এক্ষেত্রে আমরা কী পাচ্ছি, z/4 এর সঙ্গে 4 মাল্টিপ্লাই করা হচ্ছে, কেটে গেল, 3 × 4 থাকছে এখানে রাইট হ্যান্ড সাইডে, তার মানে z = কত হচ্ছে 12, এটাই অ্যান্সার। ঠিক একইভাবে প্রবলেম 6 আর 7 এই দুটো ওইভাবেই সলভ করা হয়েছে ব্যালেন্সিং মেথডটা ইউজ করে, ট্রান্সপোর্টেশন মেথডে। আন্ডার দিস প্রসেস উই ক্যান শিফট এ টার্ম ফ্রম ওয়ান সাইড অফ অ্যান ইকুয়েশন টু দ্য আদার সাইড উইথ সাইন চেঞ্জড, যেটা একটু আগে আমরা ডিসকাস করছিলাম যে সাইন মানে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে সাইনটা অপোজিট হয়ে যায়। তো সেই মেথডটার একটা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন মেথড। সো ফার্স্ট এখানে কি কয়েকটা জিনিস মনে রাখতে হবে, আইসোলেট দ্য ভ্যারিয়েবল টার্ম অন ওয়ান সাইড অ্যান্ড অল দ্য কনস্ট্যান্ট অন দ্য আদার সাইড অ্যান্ড কালেক্ট লাইক টার্মস। তো এক্ষেত্রে আমরা ট্রান্সপোর্টেশন মেথডে যখন সলভ করব সেখানে মেনলি আমরা ইকুয়াল টুর লেফট হ্যান্ড সাইডে আমরা ভ্যারিয়েবল টার্মসগুলো রাখি, আর যত কনস্ট্যান্ট টার্মস বা নাম্বার টার্মসগুলো আছে সেগুলো সবকে আমরা শিফট করাবো রাইট হ্যান্ড সাইডে, অর্থাৎ শিফট করানোর সময় ওদের সাইনগুলো অপোজিট হয়ে যাবে। এখানে যে সাইন ছিল এখানে এলে ওদের সাইনটা অপোজিট হয়ে যাবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, ইনটু থাকলে ডিভাইড হয়ে যাবে, আর ডিভাইড থাকলে সেটা মাল্টিপ্লাই হয়ে যাবে এই সাইডে এলে। মেক দ্য কোএফিশিয়েন্ট অফ দ্য ভ্যারিয়েবল 1। তারপরে ফাইনালি আমাদের যে ভ্যারিয়েবলটা আমরা লেফট হ্যান্ড সাইডে লিখছি সেটার কোএফিশিয়েন্ট, অর্থাৎ ওর সঙ্গে যে যদি এটা 2x থাকে তাহলে ফাইনালি সেটা আমাকে x এর ভ্যালু বার করতে হবে, অর্থাৎ 2 যেটা মাল্টিপ্লাই হয়ে আছে সেটাকে আমাদেরকে লেফট হ্যান্ড রাইট সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যেতে হবে, অর্থাৎ ডিভাইড হয়ে যাবে পুরো নিউমেরিক্যাল ভ্যালুর সঙ্গে। এগুলো আমরা কিছু এক্সাম্পল দেখলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবো, যেমন 3x + 5 = 5x - 11, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন দেওয়া আছে। এখন আমরা ট্রান্সপোর্টেশন মেথডে যদি করি, কি বলা আছে, আইসোলেট করতে হবে ভ্যারিয়েবল টার্মস আর কনস্ট্যান্ট টার্মসগুলো। এই যে নাম্বার ভ্যালুগুলোকে কনস্ট্যান্ট টার্মস বলা হচ্ছে, আর এই যে এক্স যুক্ত টার্মস যেগুলো আছে, মানে এক্স যুক্ত তো নয়, এক্সের সঙ্গে জড়িয়ে থাকা যে কোএফিশিয়েন্ট সহ যে টার্মসগুলো আছে সেগুলো হচ্ছে ভ্যারিয়েবল টার্মস, যেটাকে আমরা বাংলায় চলরাশি বলছি। তো আমরা কি করব, প্রথমে ভ্যারিয়েবলসগুলোকে আমাদের সুবিধা মতো যে কোনো একটা ইকুয়াল টুর যে কোনো একটা সাইডে আমরা নিয়ে যেতে পারি, অর্থাৎ আমরা চাইলে সুবিধা মতো সেটাকে রাইট হ্যান্ড সাইডেও রাখতে পারি ভ্যারিয়েবলসগুলোকে, অথবা ভ্যারিয়েবলসগুলোকে লেফট হ্যান্ড সাইডে রাখতে পারি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 3x
আর 5x আছে পুরো ইকুয়েশনটার মধ্যে। তো ভ্যারিয়েবলসগুলো আমরা একটা সাইডে করব, দেখা যাক কোন সাইডে করলে আমাদের ইকুয়েশনটা সুবিধা হবে। 5xটা এখানে বড়, তো এখানে নিয়ে এলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে আমাদের যে ভ্যারিয়েবলের মাইনাস সাবস্ট্রাকশন হবে তাতে ভ্যালুটা নেগেটিভ আসবে। তো আমাদের সুবিধার জন্য আমরা 3xটাকে আমরা এদিকে নিয়ে যাচ্ছি, শিফট করাচ্ছি রাইট হ্যান্ড সাইডে, আর যে নিউমেরিক্যাল ভ্যালু সেটাকে লেফট হ্যান্ড সাইডে শিফট করিয়ে দিচ্ছি। তো কি আসবে এখানে 3x, এখানে প্লাস হয়ে আছে, তো এইদিকে এলে এটা -5x মাইনাস 3x হয়ে যাবে। তো 5x আর 3xটা -3x, -11টা এদিকে এলে এখানে +5 আছে, আর এখানে 11টা এদিকে সাইন চেঞ্জ হয়ে যাবে, +11 হয়ে যাবে। সো 5 + 11, এখন 5x - 3x এটার ভ্যালু কত আসছে 2x, আর এখানে 5 + 11 এটার ভ্যালু কত আসছে 16 আসছে। তো এটাকে এবার আমরা লিখতে পারি এভাবে 2x = 16, কারণ এবার আমরা কমপ্লিটলি ইন্টারচেঞ্জ করলেও যে সাইনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে তাতে আলটিমেটলি সাইনগুলো সেম হয়ে যাবে, কারণ এখানে এটা মাইনাস, এখান থেকে এখানে এলে এটা মাইনাস, আবার 16টা এদিকে এলে এটাও মাইনাস হচ্ছে। তো দুটোতে -1 মাল্টিপ্লাই হয়ে আছে ধরে নিচ্ছি, তার মানে দুটোতে -1 মাল্টিপ্লাই হয়ে থাকা মানে দুটোকে -1 দিয়ে ডিভাইড করে দিচ্ছি বোথ সাইডকে, তাহলে আলটিমেটলি এটা প্লাস সাইনে হয়ে যাচ্ছে 2x = 16। এখন এখান থেকে আমাদের শুধু ভ্যারিয়েবলটার ভ্যালু বার করতে হবে, এই কোএফিশিয়েন্টটাকে আমাদের এখানে নিয়ে আসতে হবে, মাল্টিপ্লাই হয়েছিল এখানে এলে এটা আবার ডিভাইড হয়ে যাচ্ছে। সো x মানে হচ্ছে 16/2, দ্যাট ইজ 8। সো রুট অফ দ্য ইকুয়েশন আর পেলাম কত, রুট অফ দ্য ইকুয়েশন হচ্ছে x = 8। এই ইকুয়েশনটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ভ্যারিয়েবলগুলো অলরেডি একটা সাইডেই আছে, সুতরাং আমাদেরকে কোনো শিফট করার দরকার নেই ভ্যারিয়েবল বা নাম্বারগুলোর। আমাদের শুধু নর্মালি সলভ করলে আমরা এখানে এক্সের যে ভ্যালু সেটা আমরা বার করে নিতে পারবো। এখানে কিছু নেই এক্সটার নিচে, তার মানে এখানে 1 আছে, তার মানে আমরা লিখতে পারি x/1। তো এবার এই 1 আর 7-এর এলসিএম যেটা হবে সেটা হচ্ছে এখানে আমাদের বসাতে হবে, এটা ডিভাইড হয়ে আছে, এখানে এলে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে। এখন এক্সের সঙ্গে কোএফিশিয়েন্ট আছে, এটা এখানে এলে এটা ডিভাইড হয়ে যাচ্ছে। সো এখানে রুট অফ দ্য ইকুয়েশন আমরা পাচ্ছি x = 14। তো এখানে x = 14 বসালে আমরা এর অ্যান্সার পাবো 16। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যারিয়েবলসগুলো অপোজিট সাইডে আছে, তাহলে আমরা কি করব, ভ্যারিয়েবলসগুলোকে আগে এক সাইডে নিয়ে আসি। তো আমরা ঠিক করলাম যে এই y যুক্ত এই যে ভ্যারিয়েবলটা আছে এটাকে আগে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো, আর যে নিউমেরিক্যাল ভ্যালু আছে এগুলোকে রাইট হ্যান্ড সাইডে। যখনই আমরা শিফট করাচ্ছি ইকুয়াল টুর অপোজিট সাইডে এদের সাইনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর ভ্যারিয়েবল আর নাম্বারগুলো শিফট করানোর পরে আমরা এবার ভ্যারিয়েবল যুক্ত পার্টগুলোর আগে ক্যালকুলেশন করলাম, আর এখানে নাম্বার পার্টের ক্যালকুলেশন করলাম। তো ফাইনালি আমরা পেলাম কি 5y/3, তার মধ্যে এই 3টা এখানে এসে এখানে মাল্টিপ্লাই হয়ে গেছে, আর এখানে 11 - 8 দ্যাট ইজ এখানে -3 পেয়েছি, এর সঙ্গে 3 মাল্টিপ্লাই হয়ে গিয়ে -9 পেয়েছি, আর এখানে 4 ছিল, আর ওপরে এখানে 5 ছিল, তো এটা নিচে এসে এখানে 4-এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে গেছে, কারণ মাল্টিপ্লাই হয়ে আছে এখানে এলে ডিভাইড হয়ে যাচ্ছে, তো নিচে 4 আছে ডিনোমিনেটারে, তো 5 × 4 দ্যাট ইজ 20 হয়ে গেছে এটা। ফাইনালি অ্যান্সার y = -9/20, অর্থাৎ এই রুট অফ দিস ইকুয়েশন y = -9/20। অ্যাপ্লিকেশন অফ সিম্পল ইকুয়েশন মেথড। Simple equation can be used to solve daily life situations. We convert the word problems into mathematical equation and then solve. সো এবার আমরা যে সিম্পল ইকুয়েশন মেথডটা দেখলাম, বিভিন্ন অ্যালজেব্রিক ইকুয়েশনগুলো কীভাবে সলিউশন করা যাচ্ছে সেটা আমরা আগে শিখে নিলাম। এবার এটা আমরা ডেলি লাইফের বিভিন্ন প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রেও কীভাবে ইউজ করতে পারি সেটা আমরা বিভিন্ন এক্সাম্পলের থ্রু শিখে নেব। যেমন এখানে বলছে if 4 more than 8 times a number is 60, find that number. এ নাম্বার, এখানে নাম্বারটা স্পেসিফিক্যালি মেনশন নেই, তার মানে এখানে নাম্বারটা ভ্যারিয়েবল। তো নাম্বারটা আমি আমার মনের মতো কোনো একটা ভ্যারিয়েবল ধরে নিলাম এক্স। তো এবার আমরা দেখবো যে কীভাবে আমরা ইকুয়েশনটা ফর্ম করছি সেটা আগে আমরা প্র্যাকটিস করব প্রথমে। তো এই নাম্বারটার বলছে 4 more than 8 times a number। সো এই নাম্বারটার 8 টাইমস, তার সঙ্গে যদি তার 4 more হয়, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, সে যে নাম্বারটা ফর্ম হচ্ছে সেটা হচ্ছে 60।
তার মানে আমরা বলতে পারি এটা ইজ ইকুয়াল টু 60। এবার বলছে যে ফাইন্ড দ্যাট নাম্বার, সো আমাদেরকে বার করতে হবে এই এক্স এটার ভ্যালু কত সেটা ফাইন্ড করতে হবে। তার মানে সোজা কথায় আমাদেরকে একটু আগে যে দুটো প্রসেস আমরা পড়লাম, যে ট্রান্সপোর্টেশন মেথড or balancing method, এই দুটোর যে কোনো একটা অ্যাপ্লাই করে আমাদেরকে ইকুয়েশনটা সলভ করে আমাদের এই এক্সের ভ্যালুটা কত হবে নাম্বারে সেটা বার করতে হবে। তো স্টার্ট করা যাক। দেখতে পাচ্ছি আমরা শিফটিং মেথডে কি করব, এখানে ভ্যারিয়েবলটা এক সাইডে রাখবো, বাকি নিউমেরিক্যাল ভ্যালুগুলোকে অন্য সাইডে নিয়ে যাচ্ছি। তো এখানে +4 আছে, স্বাভাবিকভাবে এদিকে নিয়ে গেলে এটা -4 হয়ে যাবে। সো 8x ইকুয়াল টু 60 - 4। তো এবার আমরা দেখতে পাচ্ছি এটা কত আসছে, 56 আসবে। এখন যেহেতু এক্স এর ভ্যালু বার করতে হবে, তাই এর কোএফিশিয়েন্টটা যেহেতু এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে আছে, তো এটাকে আমরা এই সাইডে নিয়ে আসবো ইকুয়াল টু, তো এটা ডিভাইড হয়ে যাবে। সো এক্স ইকুয়াল টু 56/8। আমরা জানি 8 × 7 56 হয়। সো আমরা এক্স এর ভ্যালু কত পাচ্ছি, এক্স এর ভ্যালু হচ্ছে 7। তাহলে যে নাম্বারটা ছিল অর্থাৎ রুট অফ দিস ইকুয়েশন, এই ইকুয়েশনের রুট কত পাচ্ছি আমরা, 7। তার মানে 7 ছিল সেই নাম্বারটা যার সঙ্গে 8 মাল্টিপ্লাই করার পরে 4 অ্যাড করলে আমরা 60 পাচ্ছিলাম। সো দ্য নাম্বার ইজ 7। নেক্সট এক্সাম্পল, মনিকা সাবস্ট্রাক্ট thrice the number of notebook she has from 100. She finds result to be 7. Find the number of notebooks she has. So the number of notebooks এটা unknown, আর সেটা আমাদের ফাইন্ড করতে হবে। তার মানে নাম্বার অফ নোটবুকসটা হচ্ছে ভ্যারিয়েবল। এখন আমরা ভ্যারিয়েবল যে কোনো কিছু ধরতে পারি, মানে এটা এক্সই ধরতে হবে সেটা মানে নাই, অর্থাৎ আমরা চাইলে সেটাকে এ ধরতে পারি, এম ধরতে পারি, এন ধরতে পারি, ওয়াই ধরতে পারি, যে কোনো কিছু। তো ধরলাম যে নাম্বার অফ নোটবুকস ওর কাছে আছে এন। সো মনিকা সাবস্ট্র্যাক্ট thrice the number of notebooks, ও কী করেছে, থ্রাইস ওর যে নোটবুক এন নাম্বার অফ নোটবুকস আছে তার সঙ্গে 3 মাল্টিপ্লাই করলে যেটা আসছে সেই জিনিসটাকেও সাবস্ট্র্যাক্ট করেছে ফ্রম 100। সো 100 থেকেও সাবস্ট্র্যাক্ট করেছে, তো 100 মাইনাস ও 3n করেছে। সি ফাইন্ডস এ রেজাল্ট টু বি 7। তো এটার যে রেজাল্টও পেয়েছে সেটা কত, 7 পেয়েছে। সো ইকুয়াল টু 7। এবার বলছে যে ফাইন্ড দ্য নাম্বার অফ নোটবুকস, তাহলে ওর নোটবুক নাম্বার কত ছিল সেটা ফাইন্ড করতে হবে। এটাকে আমরা ট্রান্সপোর্টেশন প্রসেসে আমরা সলভ করতে পারি। এখানে -3n আছে, তো আমরা পুরো -3nটাকে এদিকে শিফট করিয়ে দিলাম, তাহলে এটা +3n হয়ে গেল। আর এদিকে +7 আছে, তো এদিকে শিফট করিয়ে দিলে এটা -7 হয়ে যাবে। আর এখানে +100 আছে, মানে 100 - 7 দ্যাট ইজ 93। আর এখানে 3n, তো এটাকে এবার আমরা উল্টো করে লিখতে পারি, 3n ইকুয়াল টু 93, দ্যাট ইজ n ইকুয়াল টু 93/3, দ্যাট ইজ এটা কত হবে, 3 3 = 9, 3 1 = 3। সো নাম্বার অফ নোটবুক ছিল 31। এখানে সেই জিনিসটাই সলভ করে দেখিয়ে দিয়েছে। দ্য সাম অফ 3 কনজিকিউটিভ ইন্টেজার ইজ 10 মোর দ্যান টুয়াইস দ্য স্মলেস্ট অফ দ্য ইন্টেজার। ফাইন্ড দ্য ইন্টেজার। কনজিকিউটিভ ইন্টেজারের কথা বলা হয়েছে। এবার ইন্টেজার্সগুলো কী কী সেটা আমাদের দেওয়া নেই, তো আমরা ইন্টেজার্সগুলো স্টার্টিং থেকে আমরা ভ্যারিয়েবলস হিসাবে ধরে আমরা সলভ করার চেষ্টা করব। এবার এদের সাম দেওয়া আছে কনজিকিউটিভ ইন্টেজার্স, অর্থাৎ পরপর 3টে ইন্টেজার। 10 মোর, সাম ইজ 10 মোর দ্যান টুয়াইস দ্য স্মলেস্ট অফ দ্য ইন্টেজার। ফাইন্ড দ্য ইন্টেজার্স, তাহলে স্মলেস্ট ইন্টেজারটাকে আমরা এক্স ধরছি। এবার কনজিকিউটিভ ইন্টেজার্স মানে এক্সের পরে কি থাকবে, x+1 নেক্সট ইন্টেজার, তারপরে নেক্সট ইন্টেজার হচ্ছে x+2। তাহলে এই হচ্ছে 3টে কনজিকিউটিভ ইন্টেজার্স। এবার কি বলছে যে সাম মানে এই 3টের অ্যাড করলে, এদের অ্যাডিশন যদি করা হয় তাহলে এদের যে অ্যাডিশন ভ্যালু আসবে সেটা কি হবে, এটা হচ্ছে ইজ 10 মোর দ্যান টুয়াইস দ্য স্মলেস্ট অফ দ্য ইন্টেজার। স্মলেস্ট ইন্টেজার এর টুয়াইস মানে 2x, এর থেকে 10 মোর হবে, অর্থাৎ স্মল ইন্টেজার তার টুয়াইস ভ্যালু, তার থেকে এটা 10 বেশি। তার মানে এর থেকে 10 মাইনাস করা বা এর সঙ্গে 10 অ্যাড করা, তবে এটার সঙ্গে এটা ইকুয়াল হয়ে যাবে।
সো এখানে আমরা 10 অ্যাড করে দিলাম। নাও এবার আমরা একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন ফর্ম করে নিয়েছি, যেখানে আমাদেরকে কি বলেছে, ফাইন্ড দ্য ইন্টেজার্স, মানে ইন্টেজার্সগুলো মানে এক্স এর ভ্যালু কত, এক্স প্লাস ওয়ানের ভ্যালু কত, এক্স প্লাস টু এর ভ্যালু কত, এই সবগুলো আমাদেরকে বার করতে হবে অ্যাজ অ্যান অ্যান্সার। তো আমাদের এটা সলভ করতে হবে, তার জন্য এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু, ওকে, আর এখানে আছে 2x, ট্রান্সপোর্ট করে নিচ্ছি আমরা, এখানে মাইনাস 2x করে নিলাম ইকুয়াল টু 2। আচ্ছা, এখানে প্লাস 1 প্লাস 2 মানে হচ্ছে 3, এই 3টা এখানে এলে মাইনাস 3 হয়ে যাবে, দ্যাট ইজ এটা 7 হয়ে যাবে নেক্সট স্টেপে। আর এখানে এক্স 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 দ্যাট ইজ 3x মাইনাস 2x মানে হচ্ছে শুধু x থাকছে এখানে, x ইকুয়াল টু 7। তাহলে আমরা স্মলেস্ট ইন্টিজারটা পেয়ে গেলাম, দ্যাট ইজ x ইকুয়াল টু 7 স্মলেস্ট ইন্টিজার। তাহলে আর বাকি দুটো ইন্টিজার কী হবে, x প্লাস 1 দ্যাট ইজ 7 প্লাস 1 দ্যাট ইজ 8, আর একটা কী হবে x প্লাস 2 দ্যাট ইজ 7 প্লাস 2 দ্যাট ইজ 9। সো অ্যান্সার হচ্ছে আমাদের 7, 8, 9, এই তিনটে আমাদের ইন্টিজার্স। So 3 integers are 7, 8 and 9. One number is 4 times another number. If the larger number is subtracted from 100, the result is 10 less than the number obtained by subtracting the smaller number from 50. What are the two numbers? So এখানে কি বলা হয়েছে, one number is 4 times another number. তো দুটো নাম্বার আছে আমরা জানি না, বাট একটা নাম্বার আর একটা নাম্বারে 4 টাইমস, ওকে। তাহলে একটা নাম্বার যদি আমরা ধরে নিলাম, অ্যাজিউম করছি এক্স ভ্যারিয়েবল হিসেবে, তাহলে অ্যানাদার নাম্বার হচ্ছে 4x হবে। ইফ দ্য লার্জার নাম্বার ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম 100, সো এটা 4 আর একটা হচ্ছে একটা এক্স আর একটা হচ্ছে এর 4 টাইমস মানে 4x, দ্যাট ইজ এটা হচ্ছে লার্জার নাম্বার, এটা স্মলার নাম্বার। সো এটা স্মলার নাম্বার, এটা লার্জার নাম্বার। এখন লার্জার নাম্বারটাকে 100 থেকে সাবস্ট্রাক্ট করা হয়েছে, দ্যাট ইজ 100 মাইনাস 4x করা হয়েছে। The result is 10 less than the number obtained by subtracting smaller number from 50. তাহলে স্মলার নাম্বারটাকে 50 থেকে সাবস্ট্রাক্ট করা হয়েছে, এটা হচ্ছে স্মলার নাম্বার ছিল, এটাকে সাবস্ট্রাক্ট করা হয়েছে 50 থেকে, মাইনাস এক্স। বলছে যে এই যে সাবস্ট্রাকশন ভ্যালু, এইটার থেকে এটা ছিল 10 লেস, এটা মাইনাস 10 করলে তবে আমরা এটা পাচ্ছি। তার মানে আমাদের ইকুয়েশনটা কি হবে, এই দুটো কখন ইকুয়াল টু হবে, যখন এটা থেকে আমরা 10 মাইনাস করব, তখন এই যে অ্যালজেব্রিক ফর্ম, এটা এই অ্যালজেব্রিক ফর্মের সঙ্গে সমান হবে, তখনই এটা একটা ইকুয়েশন ফর্ম করছে পুরোটা। তো এবার এটা আমাদের সলভ করলে তবে আমরা ওই নাম্বারটা, স্মল নাম্বারটা আর লার্জ নাম্বারটা কী ছিল সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। তাহলে ইকুয়েশনটা যদি আমরা সলভ করি তাহলে কি পাচ্ছি না, 100 মাইনাস 4x, এখানে সাইনটা আগে আমরা ক্যালকুলেশন করে নিলাম, 50 মাইনাস এক্স মাইনাস 10। এবার হচ্ছে আমরা ভ্যারিয়েবলসগুলোকে এক সাইডে নিয়ে গেলাম, এই সাইডে নিয়ে চলে গেলাম, তো এখানে 4x মাইনাস এক্স আর নাম্বার ভ্যালুগুলোকে এই সাইডে নিয়ে এলাম লেফট হ্যান্ড সাইডে, দিয়ে এদেরকে এখানে সলভ করলাম আর এদিকে এটা সলভ করলাম। তো এখানে পাচ্ছি 3x আর এটা হচ্ছে 60। তো এটাকে এবার আমরা ইন্টারচেঞ্জ করে লিখেছি 3x ইকুয়াল টু 60। ফাইনালি এখানে কোএফিশিয়েন্টটা দিয়ে এটা ডিভাইড করে দিলাম, আমরা পেয়ে গেলাম স্মল নাম্বারটা যেটা ভ্যালু ছিল এক্স, তো এক্সের ভ্যালু 20 পেয়েছি। তাহলে লার্জ নাম্বারটা কী হবে, লার্জ নাম্বারটা ছিল 4x, দ্যাট ইজ 4 ইন্টু 20, দ্যাট ইজ লার্জ নাম্বার ইজ 80। পরবর্তী ভিডিওতে আমরা অর্থাৎ সিম্পল ইকুয়েশনের অলিম্পিয়াড রিলেটেড বিভিন্ন কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব।